হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ডিফারেন্ট পেজে ডিফারেন্ট হেডার ইনসার্ট করা যায় বা ক্রিয়েট করা যায়। তো এই জন্য আমরা প্রথম পেজটিতে একটি হেডার লিখব। হেডার লেখার জন্য বিভিন্ন অপশন রয়েছে। আমরা যদি হেডার অংশটিতে ডাবল ক্লিক করি তাহলে হেডারটি অ্যাক্টিভ হবে, অথবা আমরা ইনসার্ট থেকে এই যে হেডার অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আসবে। আপনার যেটি পছন্দ সেটি আমরা নিয়ে নিতে পারবো। আমি এটাকে ক্লিক করে নিচ্ছি। তো এখানে হেডার টাইপ করার একটি বক্স এসেছে। আমি একটি হেডার টাইপ করে নিচ্ছি, HEADER হেডার। আমি এটাকে হেডার 1 দিচ্ছি এবং বোঝার সুবিধার্থে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এবার এটাকে একটু বোল্ড করে নিচ্ছি এবং সেন্টার এলিমেন্ট করে নিচ্ছি। তাহলে আমার হেডার 1 হলো। এবং আমরা যদি একটি পরবর্তী পেজে যাই তাহলে দেখব পরবর্তী পেজটিও আমার হেডার 1 হিসেবে এসেছে। তো আমি এখন যেটি করব যে পরবর্তী পেজটি বা 2 নম্বর পেজটি অন্য একটি হেডার দেব, যেটির নাম থাকবে হেডার 2। তো এটি করার জন্য আমরা প্রথম পেজটিতে আসি এবং এখান থেকে আমরা যাব পেজ লেআউটে। এখান থেকে আমরা আসবো এই যে ব্রেকস, এই অপশনটিতে আমরা ব্রেকসে ক্লিক করছি এবং নিচে থেকে সেকশন ব্রেকসে নেক্সট পেজ আমি সিলেক্ট করব। ক্লিক করলাম, তাহলে আমার নেক্সট পেজে আমার আসলো। এবার আমি যেটি করব সেটি হচ্ছে যে হেডারটি আমার চেঞ্জ করতে হবে আমি ওই হেডারটি অ্যাক্টিভ করব। এবার এখান থেকে আমরা যাব ডিজাইনে, ডিজাইন থেকে লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটিতে আমি ক্লিক করব। এবার আমি হেডারটি চেঞ্জ করে দেব, এটা 2 করে দিলাম। এবার দেখুন আমার প্রথম পেজটি হেডার হচ্ছে 1 এবং দ্বিতীয় পেজের হেডার হচ্ছে 2। এভাবে আমরা খুব সহজেই বিভিন্ন পেজে বিভিন্ন হেডার দিতে পারি। আমি দুটি পেজ পাশাপাশি করে নিচ্ছি তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। এই যে প্রথম পেজে আমার হেডার 1 এবং দ্বিতীয় পেজে হেডার 2। তো এইভাবে আমরা খুব সহজেই একই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ডিফারেন্ট পেজে ডিফারেন্ট হেডার ইনসার্ট করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা একই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ডিফারেন্ট পেজে ডিফারেন্ট হেডার ক্রিয়েট করতে পারি বা ইনসার্ট করতে পারি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।